জগতের বন্ধুরা হারি এই আমার গঙ্গার বাবা গভীর খেয়াল করে শুনবেন, শরীরটা অসুস্থ, এরপর কিন্তু আলোচনা করতেছি। গত বছর যে আসছিলাম কিন্তু ভালো লাগছে, কারণ গত বছর দিছিলেন মনে হয় 10:30টার দিক দিয়ে, আর এই বছর দিছেন একবার লাস্টে বাজান 12টার পরে তো আর বাদ চলে না, মানুষের ঘুমের সময়। এরপরও যে চাতক পাখির মতো এক নবীর প্রেমিক গুলা বেশ বসে রয়েছে, এই জন্য আমি হাবিবুর রহমান আশিক আপনাদেরকে মুবারকবাদ জানাই। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাক গুলা নিয়ে যেই মাত্র নবীর দরবারে গেলেন, হেল্লা বুরাকটা নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী কই, জিবরাইল রে, ও জিবরাইল, এই বুরাকটা দিয়ে দেখি আপনি নিজের জানি নিজে চলতে পারে না। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বুরাকটা তো দেখি নিজের জানি নিজেই চলতে পারে না রে জিবরাইল, তাহলে এই বুরাকটা কেমন ভাবে আমি রাসূলুল্লাহকে নিয়ে উড়ে উড়ে চলে যাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বুরাকটার মধ্যে যদিও গায়ের শক্তি যদিও না থাকে গো, এই বুরাকটার মধ্যে প্রেমের শক্তি রয়েছে। চিৎকার মেরে মেরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদি ওয়া আলা আলি পাথরে কালিমা পড়ে আমার নূর নবীর প্রেম হেতে উস্তুনি হান্না কাঁদে আমার নূর নবীর বিরহে। পাথরে কালিমা পড়ে নূর নবীর প্রেমেতে উস্তুনি হান্না কাঁদে আমার নূর নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুবাগ হয়ে যায়, ওই নবীজি শুয়ে আছেন সোনার মাদিনা। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब गरान नूर का। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब गराना नूर का। আমার নবী নূরের নবী মাটির নবী নাম, ওই নবীকে মাটি বললে ঈমান থাকবে না। আল্লাহ মাশাআল্লাহ, জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ লা ইলাহা হুম লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
বাজান আল্লাহ ছাড়া মাবুদ নাই, কন্যা নবীজি ছাড়া উপায় নাই। বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, কন্যা নবীজি ছাড়া। ওই নবীকে পাইতে হইলে কামের পীরের দয়া চাইলা, জোরে জোরে লাইলাহা। জিগির করো মুমিনগণ, মৌলার জিগিরে মজাইয়া মন। আইরে জিগির করো মুমিনগণ, মৌলার জিগিরে মজাইয়া মন। আইরে জিগিরে হই দিল রোশন, মৌলার জিগির ইমানের সাথে ওই মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আদম হাওয়া বানাইলাও, মৌলা দুনিয়াতে পাঠাইলাও। আল্লাহ আদম হাওয়া বানাইলাও, দুনিয়াতে পাঠাইলাও। আইরে 300 বছর পরে দোয়া কবুল, 300 দোয়া কবুল আমার নবীর ওসিলা। লা ইলাহা মধুর সুরে লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বন্ধুরা, জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, জিকির করলে খুশি হয় কে? দেখুন, জিকির করলে খুশি হয় আমার আল্লাহ, বেজার হয়ে যায় শয়তান। এখন আমি বঙ্গার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই রে, আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না আমরা শয়তানকে খুশি করতে চাই? দেখুন, ফাঁকা জায়গাগুলা পলাট করে বসেন বাজান, নয়তো এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান বসবে। হে আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জবান দান করলাম। এই জবানটা পাওয়ার পরে এই জবানটা দিয়ে কত রকমের মিথ্যা কথা বলো, এই জবানটা পাওয়ার পরে জবানটা দিয়া কত রকমের কথা বলো, লেকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের মধ্যে যারা পরিমাণ কোনো সমস্যা দান করি না। বান্দারে, এই জবানটা দিয়া যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর স্মরণ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি পাপী বান্দাকেও স্মরণ করব। অতলময় দরজা করিব বন্ধ, ফুলেরই গন্ধ রে, অন্তরে জপিও মাওলারে নাম রে। আই গাই অন্তরে জপিও মাওলারে নাম রে। বোমরাই নিশি হইলে যাইও ফুল বনে। বঙ্গার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, একটা জবান বন্ধ রাখবেন নাও। আমি ওদম গুণাগারের সাথে সকলে দুইটা চক্ষু বন্ধ করে যে যে দরবারের মধ্যে বয়াত গ্রহণ
যখন হয়েছেন ওই দরবারের মুর্শিদ কেবলার দিকে মোতাওয়াজ্জহ হইয়া আমি ওদম গুনাহগারের সাথে আমার মাওলা পাক রব্বুল আলামিনের জিকির আদায় করুন আল্লাহ 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 মাশাআল্লাহ জিগির করো জিগির করো জিগির করো মুমিনগণ মওলার জিগির করো মুমিন গণ জিগির আল্লাহ রাজি জিগির আল্লাহ রাজি আরো রাজি নবী গণ মারহাবা হসতম দিল সে বিবার জিবা দিল ডাকতে তারে হসত দিল সে বিবার জিবা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবার নয়ন দিল দেখিবার অন্ধ রইলি কি কারণ মারহাবা জিগির করো জিগির করো জিগির করো মুমিনগণ মওলা জিগির করো মুমিন গণ সেই জিগির আল্লাহ রাজি সেই জিগির আল্লাহ রাজি আরো রাজি নবী গণ মাশাআল্লাহ আগুন ফানি মাটি বাতাস এক যুগে করিল প্রকাশ আগুন ফানি মাটি বাতাস এক যুগে করিল প্রকাশ করলি না তুই কই যা তালাশ করলি না তুই কই যা তালাশ কমে যাই গাই সেই মহাজৌবন মাশাআল্লাহ জিগির করো জিগির করো জিগির করো মুমিনগণ মওলা জিগির করো মুমিনগণ যেই জিগির আল্লাহ রাজি যেই জিগির আল্লাহ রাজি আরো রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ কান্দে গিরে তোর পাগলেরা ডাকি রে তোর পাগলেরা শান্তি দেন মোর কলি যাওয়ায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা চান শহরোজা রোহ তারা ফিলিন সামার পেরেস্তারা চান শহরোজা রোহ তারা ফিলিন সামার পেরেস্তারা সদাহি তারা পাগল পারা নবী সদাহি তারা পাগল পারা ফুল তুলে দিতে গোলাও আই মারহাবা আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ ফকির দরবেশ বাদশাহ বলি তুলি এসে কত ফুলের কলি গওয়াই লইয়া বিকার জলি গওয়াই লইয়া বিকার জলি বাস করে গাছের তলাওয়াই মারহাবা
আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বনগার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরাও, আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম বাজান, পোস্টার সমাপ্ত করার সময় কম। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর জোরে বলুন আল্লাহু আকবার। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, হে আমার বান্দা বান্দির দলেরাও জানিয়া নাও শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দের অর্থ হচ্ছে বাজান উপরে, উপরের দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী। আমার আল্লাহ কি ফাঁক না পবিত্র নাকি না ফাঁক? জোরে কোন? যদি কেউ ভুল করে বলে আমার আল্লাহ না ফাঁক, ঈমান থাকবে না, চলে যাবে। হে আমার বঙ্গানো জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। আমার আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সিল্লাকুম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জগতের বান্দা বান্দি দলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু দয়াল নবী কামলাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসরা উপরের দিক দিয়ে মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু কামলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করাইলাম। শুধুমাত্র তাই নয়, তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু কামলিওয়ালাকে ভ্রমণ করাই নাই, ভ্রমণ করাই নাই। সাত আসমান সাত জমিন সবকিছু পার করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু কামলিওয়ালা দয়াল নবীকে আমি আমার আরশে মহল্লার মধ্যে আনছি গো। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কোথায় নিয়েছেন বাবা? জোরে কোন? কোথায় নিয়েছেন? আরশে মহল্লায়। সুবহানাল্লাহ কোন? মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত না। আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট দিয়েছেন, হুজুর আপনি সবে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করে চলে যাবেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাত 12টার পরে কিন্তু বাদ চলে না, আমি নিজেও জানি বাজান। এরপর আপনারা যে বসে আছেন, যেগুলা বসে আছেন সবগুলা হচ্ছে নবীর প্রেমিক। নবীর প্রেম ছাড়া এত রাত্র পর্যন্ত সজাগ থাকা সম্ভব না, সম্ভব না। দয়াল নবীর পাগলেরা
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল ওরে জিবরাইল আমার বন্ধু কামলিওয়ালা দয়াল নবীর দরবারে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ কি জন্য যাব, কোথায় যাব আল্লাহ, কেন যাব? আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু দয়াল নবী কামলিওয়ালার দরবারে যাইয়াও সর্বপ্রথমে আমি আল্লাহ পাকের সালামটা দিবা। ওরে জিবরাইল সালামটা দেওয়ার পরে আমার বন্ধু দয়াল নবীকে জানাইয়া দিবা, শোনাইয়া দিবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু দয়াল নবীকে আমার বাড়িতে দাওয়াত করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল যেই মাত্র হুকুমটা পাইছে হযরতে জিবরাইলের কয়শত পাখা বাজান, কয়টা পাখা? 600 পাখাও। জিবরাইলের 600 পাখা নিয়ে একটা উড়ান মারলেন। মাওলা রব্বুল আলামিন হুকুম করলেন জিবরাইলকে, জিবরাইল রে আমার বন্ধু দয়াল নবীকে আমি আল্লাহ পাকের সালামটা দিবা এবং আমি আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াতটা দিবারে জিবরাইল। জিবরাইল উড়তে উড়তে যাইয়া মক্কা নগরীর মধ্যে দয়াল নবীকে খুঁজতে আরম্ভ করলেন। বাজান কোথাও কইজা পায় না। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল রে আমার বন্ধু দয়াল নবী কামলিওয়ালাকে তুমি বুঝে কইজা পাও না? আমার বন্ধু দয়াল নবী আছে উম্মে হানির ঘরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উম্মে হানিটা হচ্ছে আমার দয়াল নবীর চাচাতো বোন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হুকুম করলেন জিবরাইল আমার বন্ধু দয়াল নবী আছে উম্মে হানির ঘরের মধ্যে। হযরতে জিবরাইল আমার দয়াল নবীকে খুঁজতে খুঁজতে যখন হরান হইয়া আল্লাহ যখন বলছে উম্মে হানির ঘরে, সেই মাত্র উম্মে হানির ঘরের মধ্যে হযরতে জিবরাইল নজর করলো। নজর করার পরে বাজান তাকায়া দেখেন আমার দয়াল নবী ঘুমন্ত অবস্থায়, চোখের মধ্যে ঘুমন্ত অবস্থায় রয়েছে। জিবরাইল এক কদম আগায় আবার এক কদম পিছায়, ডরাইতে ডরাইতে সামন দিকে উনি কি করলেন, আগায়া গেলেন। দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন চরচরণ বরকের মধ্যে যেই মাত্র গেলেন, সবার পরে জিবরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আপনার বন্ধু রহমাতাল লিল আলামিন দয়াল নবী তো ঘুমন্ত অবস্থায় গো আল্লাহ, এবার আমি আপনার কাছে জানতে চাই কেমন ভাবে আপনার বন্ধু নুরুন আলা নূর নবীকে ঘুম থেকে জাগ্রত করব। আমি জিবরাইলের যদি সারা পরিমাণ কোন বিয়াদবি হইয়া যায়, আমি হযরতে জিবরাইল তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহর সাথে বিয়াদবি করার কারণে আমি জিবরাইল লইয়া হইয়া যাইব মাবুদ। ও গো আল্লাহ আপনি আমাকে আদব শিক্ষা দেন কেমন ভাবে আপনার বন্ধু কেমনে ওনাকে ঘুম থেকে জাগ্রত করব। আমার আল্লাহ একদম চিৎকার দিয়া কই জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের মধ্যে যে একটা জিহ্বা দান করছি রে, ওই জিহ্বাটাই আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের চরণ মুবারকের মধ্যে লাগাইয়া দাও। আমার দয়াল নবী কামলিওয়ালা ঘুম থেকে জাগ্রত হইয়া যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশি না বাজান? নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই মেরাজে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই নূর নবী যাই মেরাজে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই
বাজান জিবরাইলে হুকুমে পায়া মক্কায় আসলেন দাওয়াতে লয়া জিবরাইলে হুকুমে পায়া মক্কায় আসলেন দাওয়াতে লয়া উম্মে হানির ঘরে পাইল নবী কামলি ওয়ালা উম্মে হানির ঘরে পাইল নবী কামলি ওয়ালা সেই খুশিতে পরম সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই বাজান নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায় নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায় ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলাও ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলাও সেই খুশিতে পড়ো সবাই আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র আমার নবীর কদম মুবারকের মধ্যে জিম্বাটা লাগাইলেন আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের সাথে যেন যারা পরিমাণ কোনো বেয়াদবি না হয় জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো ও আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আমি আপনার বন্ধু নূরুন আলা নূর নবীকে কেমন ভাবে জাগ্রত করব আমার আল্লাহ যেমন বললেন জিবরাইল তোমার জিহ্বাটা আমার নবীর কদম মুবারকের মধ্যে লাগায়া দাও সেই মাত্র লাগায়া দিছে গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হইয়া গেছে জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে আমার নবী আপনার নবী ডাক দিয়া কই জিবরাইল জিবরাইল কি জন্যে তুমি আমার দরবারে আসলেন জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবী দয়াল নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী পয়গম্বর সৃষ্টি করেছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমার আল্লাহ সৃষ্টি করলেন লেকিন কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাড়িতে যাওয়ার জন্য কোনো নিমন্ত্রণ করে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী লেকিন আমি হযরত জিবরাইলকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি রাসূলুল্লাহর দরবারে পাঠিয়েছেন ও জিবরাইল কি জন্য আমার আল্লাহ পাঠিয়েছে রে জিবরাইল আমার জিবরাইল ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার আল্লাহ রব্বুল আলামিন উনার বাড়িতে যাওয়ার জন্য আপনি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে পাঠিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ রাত্র বেশি হয়ে গেছে তো মানুষ ঘুম পাচ্ছে অনেকে চলে যাচ্ছে আবার অনেকে মনে পড়তেছে ঘোরাঘুরি করে আসি তারপরে সময় হলে আসবো ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলতে চাই সুন্নিরা কি সিন্নির পাগল না নবীর পাগল সুন্নিরা সিন্নির পাগল নয় সিন্নির লোভে যদি হতো এখানে একটা মানুষও থাকতো না কয়েকটা মানুষ নিয়ে আলোচনা করতাম বাকিরা সবাই তাবারকের সময় আসতো ঠিক কিনা বলেন পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ নবীজি গেলেন মেরাজেতে মাহবুদে ডাকিয়া বলে আই গো হাবিব আমার নিকট জোতা মুবারক নিয়ে আল্লাহ মাওলানা
গভীর মনোযোগ, মনোযোগ অন্তরের কান লাগান বাজান, আমার কথার দেখে মনোযোগ। এবার জিবরাইল যেই মাত্র আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন বাড়িতে যাওয়ার জন্য। আমার নবীর মুখ মুবারকটা মলিন হয়ে গেছে গো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখ মুবারকটা কেন মলিন দেখা যায় গো নবী? আমার নবীর চক্ষু মুবারক থেকে ঝরঝর করে পানি মুবারক বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন, এই জন্য আপনি কি জন্য কান্দেন গো নবী? আপনি আমাকে বলেন। আমার নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে যাই, মাওলা পাক রব্বুল আলামিনের দিদারের মধ্যে যদি আমি চলে যাই, আমি তোমার কাছে জানতে চাই রে জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি হবে গো? হাজরে কন্যা সুবহানাল্লাহ। বাজান নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা। শরীয়তে সরাজারি শরীয়তে সমাজার তরিকতে নবীর বাড়ি হাকিকতে নবীর ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার না, নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা। দয়াল নবীর তিনটা সুরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে কুরআন আর হাদিস। দয়াল নবীর তিনটা সুরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে কুরআন আর হাদিস। প্রথমে সুরতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, প্রথমে সুরতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানুষের চেহারা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিবানা। আমার নবীর চক্ষু মুবারক থেকে ঝরঝর করে পানি মুবারক বাহির হয়ে যায়। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চক্ষু মুবারক থেকে কি জন্য পানি মুবারক বাহির হয়ে যায়? আমার দয়াল নবী কান্দে, জিবরাইল আমি যদি চলে যাই রে জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি হবে? এই জন্য বুঝি আপনি কাঁদেন। জিবরাইলে ডাক দিয়ে কই, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার বন্ধু কামনেওয়ালা রহমাতাল লিল আলামিন আপনার দরবারে যাইতে চায় না। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, জিবরাইল, আমার বন্ধু দয়াল নবীকে জানাইয়া দাও, শুনাইয়া দাও, আমার বন্ধু যাহা চাইব আমি আল্লাহ রব্বুল আলামিন তাহাই দিয়া দিব। লেকিন আমার বন্ধু দয়াল নবী কামনেওয়ালাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসতে হবে। বাবা, আমার কথার দিকে মনোযোগ, মনোযোগ। জিবরাইল যেই মাত্র আমার নবীর কান মুবারকের মধ্যে যায় কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাক
রব্বুল আলামিনের দরবারে যা চাইবেন তাই আল্লাহ দিয়া দিব, লেকিন আল্লাহ পাকের দরবারে যাওয়া লাগবে। জিবরাইল যেই মাত্র এমন ভাবে বললেন, আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে, জিবরাইল ও জিবরাইল, আমার আল্লাহরে জানায়া দে, শোনায়া দে, আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতের হাফিজার জাবিনদার যদি হয়ে যায়, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মেরাজে যাইব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজার নবী আমার মেরাজ শরীফের মধ্যে যাওয়ার সময় উম্মতের জন্য কান্দে, লেকিন আমরা কেমন উম্মত হইলাম, আমরা দয়াল নবীর জন্য কান্দতাম পারি না রে বাবা। আমার নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তোমরা যদি আমার সুন্নতকে যদি মুহাব্বত করো, সুন্নতকে যদি লালন পালন যদি করতে পারো, সুন্নতকে যদি তোমরা আমলে বাস্তবায়ন করতে পারো, উম্মত রে, আমি দয়াল নবীকে কতটুকু ভালোবাসো ওইটা তোমরা জবানে প্রকাশ করতে পারবা না, পারবা না। তোমরা যে যত বেশি আমি দয়াল নবীর সুন্নতকে যত বেশি পালন করবা, ওই ব্যক্তিটা আমি দয়াল নবীর রাসূলুল্লাহকে তত বেশি ভালোবাসে। আর যখন না সুবহানাল্লাহ। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে বেশি ভালো যদি না বাসেন, আপনি প্রকৃত ঈমানদার হতে পারেন? যখন প্রকৃত ঈমানদার হওয়া যাবে, আমার আল্লাহ হুকুম করে দিলেন, জিবরাইল আমার বন্ধু কামলিওয়ালাকে জানাইয়া দে গো, শোনাইয়া দে, শোনাইয়া দেও, আমি আমার যতগুলা বান্দা বন্দি রয়েছে জিবরাইল, আমার বন্ধু দয়াল নবী রহমাতাল লিল আলামিন যতদিন পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে থাকবে, জিবরাইল জিবরাইল আমি আমার সমস্ত বান্দা বান্দির দায়িত্বটা নিয়ে নিলাম না জিবরাইল। ওরে জিবরাইল, আমার বন্ধু দয়াল নবীকে বলো এখন আসবে কি আসবে না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমি সামান্য কিছু সময় আপনাদেরকে আমি কষ্ট দিব বাজান, বেশি সময় আলোচনা করবো না, যেহেতু রাত 12টার উপরে বাইজা গেছে বাজাও। হে আমার বন্ধুরা, আমার বাবারাও, যেই মাত্র আমার দয়াল নবীর খান মুবারকের মধ্যে কবরটা শোনাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা মঞ্জুর করে নিয়েছে, আপনার কথা আপনি যাহা চেয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাহাই দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে এত পরিমাণে ভালোবাসেন, শুধুমাত্র দুনিয়াতে নয়, যখন হাসরের ময়দানে আমার নবী মাকামে মাহমুদের মধ্যে পরে পরে কাঁদবেন, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কান্না সহ্য করতে পারবেন না। তখন আমার নবী বলবেন, হে রাসূল, হে আমার হাবিব, আপনি আপনার মানে যতগুলা গুনাহগার উম্মত আছে, যাকে ইচ্ছা আপনি তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাধা দিব যখন বাধা দিব। ওরে মনে গুণ লাইলি আছে বাজান, মজনু নিজে পাখাল্লাহ, এ মনে গুণ লাইলি আছে বাজান, মজনু নিজে পাখাল্লাহ। তোমরা কি গো নাম জানো তার, তোমরা কি গো নাম জানো তার, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। যেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, জিবরাইল আমার বন্ধু দয়াল নবীকে বলো আমি আল্লাহ রাজি আছি। এখন আমার নবী কয় আমিও রাজি আছি।
আমার কোনো সমস্যা নাই। সন্তান যখন অসুস্থ হয় বা মা যদি অসুস্থ হইয়া যায়, মা যখন সন্তানকে রাইখা যখন ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাজান, সন্তানকে রাখার মতো যদি নানি বা চাচি কেউ থাকে, যদি সন্তানকে কারো কাছে দিয়া যায়, কারো কুলের মধ্যে যদি দিয়া দেয়, মার কোনো চিন্তা থাকেনি। জোরে কম। আর যদি খালি ঘরের মধ্যে সন্তান থাকে রে, মা যদি হাসপাতালের রোগীও হইয়া যায়, সন্তানকে চাইরা যাবে না। ঠিক কিনা বলে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কারণ লাগান। এখন আপনি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন উম্মতকে রাখার জন্য আল্লাহকে পাইছেন জাবিনদার। সুবহানাল্লাহ। এখন আমি বনগার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আল্লাহর চাইতে বড় জাবিনদার কেউ আছেন? এখন আমার নবী তো খুশিরে খুশিতে পাগল পড়া হইয়া গেল, কারণ দাওয়াত করছে কে? মুসা নবী কয়, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমাকে দেখা যাবে না, কারণ এমন চক্ষু আমি আল্লাহ দুনিয়াতে দান করি নাই। মুসা নবী কয়, আল্লাহ এরপরও আমার দেখা লাগবে। যেই মাত্র তুর পাহাড়ের মধ্যে যাবার পরে নূরের ঝলকটা যখন মারল রে, তুর পাহাড় ফুইলা ফুইরা একদম চারকার হইয়া যায়, কয়লা হইয়া যায়। লেকিন মুসা নবী আমার আল্লাহকে দেখে নাই, দেখে নাই। এই জন্যই আমার বন্ধুরা, আমার বাবারাও ওই কোন নবী পয়গম্বর আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহকে দেখতে পারে নাই। লেকিন আপনি আমার দয়াল নবী, কেমন নবী রে, সদা সদা সর্বদা আপনি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন মেরাজের মাধ্যমে আল্লাহর বাড়িতে যাইয়াও 27টি বছর আমার আল্লাহকে নিজের চক্ষু মুবারকে দেখেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তাই নয়, আপনি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, ওই দয়াল নবী রহমাতাল লিল আলামিন সদা সর্বদা আমার আল্লাহরে দেখতে পারে, কারণ এমন চক্ষু দান কইরা দিছেন কে? যখন এখন আল্লাহ যদি দান করে রে, আপনি আমার কোনো সমস্যা আসেনি? যখন অনেক ব্যাকলে কয় আমার নবী নাকি গায়েব জানে না। আমি আপনাদের কাছে জানতে চাই বাজান, নামাজের মধ্যে যে সালাম দেন, জোরে চিল্লায় চিল্লায় কন্যা মনে মনে দেন। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, কন্যা এলেমের শহর গো নবী। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, কন্যা এলেমের শহর গো নবী। আরে দেওবন্দের ছাত্র হাজি মির্জা গোলাম কাদিয়ানী, দেওবন্দের ছাত্র হাজি মির্জা গোলাম কাদিয়ানী, এলেমে শিক্ষা শতান হইছে নবী পাইছে না, এলেমে শিক্ষা শতান হইছে নবী পাইছে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, কন্যা এলেমের শহর গো নবী। হে আমার বন্ধুরা, আমার বাবারাও গভীর মনোযোগ নিয়ে শুনবেন, অন্তরের কান লাগাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলার পরে যখন আমার নবী রাজি হইলেন, আমার নবী কয়, জিবরাইল আমার আল্লাহ রব্বুল আলামিনকে যায়া জিগাউনি, জিবরাইল আমার আল্লাহ নি আমার জন্য নতুন পোশাক নি বানাইছে, পোশাক যদি না বানাই রে জিবরাইল, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মেরাজের মধ্যে যাব না। একবার আওয়াজ করে বলা যাবে কি? আল্লাহু আকবার। গভীর মনোযোগ অন্তরে কান লাগায় বসে যান। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় কয়, আল্লাহ গো
আপনার বন্ধু রহমাতুল লিল আলামিন বলেছেন, আপনি যদি আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনের জন্য যদি জান্নাতি পোশাক, নতুন পোশাক যদি না বানান, আপনার বন্ধু রহমাতুল লিল আলামিন আপনার দরবারে আসবে না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, শোনাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু আমার বাড়ির মধ্যে আসবে গো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো হাজার হাজার বছর আগে আমার বন্ধু দয়াল নবীর জন্য জান্নাতের পোশাক বানাইয়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখছি গো। আর জোরে কর না সুবহানাল্লাহ। বাবা আমার কথাটা দেখে মনোযোগ। জিবরাইল নবীর দরবারে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আপনার জন্য জান্নাতি পোশাক বানিয়েছে। আমার নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি হবিগঞ্জ থেকে বা কুমিল্লা থেকে আপনাদের এই জায়গার মধ্যে যে আসলাম, আমি আপনাদের কাছে জানতে চাই বাজান রে, আসার সময় গাড়ি লাগছে কি লাগে নাই? যখন নবী যখন মেরাজের মধ্যে গেল, ওই সময় তো গাড়ির চল নাই, হেলিকপ্টারের চল নাই, বিমানও চলে না রে বাবা। ওই সময় আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে, জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যায়া জিগাও, আমার আল্লাহ আমার জন্য আরোহণী বানাইছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় ডাক দিয়া কয়, মাবুদ ও আমার আল্লাহ, আপনার বন্ধু রহমাতুল লিল আলামিন বলেছে, আপনি কি আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনের জন্য আরোহণী বানিয়েছেন? আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য আমার বাড়িতে আমার বন্ধু আসবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 40,000 বুরাক, 40,000 বুরাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বুরাক সৃষ্টি করে জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা কক্ষের মধ্যে রেখেছি রে জিবরাইল। জিবরাইল, ওই কক্ষের মধ্যে যাই তুমি একটা বোরাক নিয়ে আসো, একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। বঙ্গার বন্ধুরা রে, এই আমার যুবক মায়েরা গো, যেই মাত্র হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাকের দরবারে যেই মাত্র গেল, যাওয়ার পরে ওই কক্ষটার মধ্যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই মাত্র প্রবেশ করছে গো, ওই জায়গার মধ্যে যায়া তাকায়া দেখেন, এই জায়গার মধ্যে 40,000 বুরাক দেখা যায়। কয়টা দেখা যায়? জোরে কোন? 40,000 বুরাক দেখা যায়। 40,000 বুরাক দেখে জিবরাইল একটা বুরাক কেউ পছন্দ হয় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাক গুনাকে দেখলেন। বুরাক গুনাকে দেখার পরে জিবরাইলের যেই মাত্র পছন্দ হয় না রে বাবা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে লাস্টে যখন 39,999টা বুরাক দেখার পরে সর্বশেষ নাম্বার যে বুরাকটা রয়েছে, ওই বুরাকের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পরে তাকায়া দেখে রে, ওই বুরাকটা একবারে হ্যাংলা একটা বুরাক দেখা যায়। ওই বুরাকের শরীরের মধ্যে কোনো মাংস নাই, কোনো কিছুই নাই, বুরাকটা একদম শুকিয়ে কাটা হয়ে রয়েছে। ওই বুরাকের দরবারে হযরতে জিবরাইল গেলেন। যাওয়ার পরে গো, ওই বুরাকটাকে যায় কয়, বুরাকের ও
বুরাক তোমার শরীরের এমন অবস্থা কেন? বুরাকটা চোখের পানি ফালাইয়া কান্দে, জিবরাইলকে ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, সেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বুরাক যাত্রী বানাইছে, বানানোর পরে কানে শুনছি যে আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছে গো আমার নবী, আপনার নবী মেরাজে শরীফের মধ্যে যাবে। এই জন্য আমার নবী আমাদের ফিটের মধ্যে সওয়ার হয়ে মেরাজ শরীফের মধ্যে যাবে। এই জন্য আমি মনে করলাম এই জায়গার মধ্যে আমার চাইতে মানে হ্যাংলা বুরাক এই জায়গার মধ্যে দেখা যায় না। সবগুলা বুরাক এই শরীরের মধ্যে শুধুমাত্র মাংস তরতা যা দেখা যায়। এই জন্য আমি বড় চিন্তিত নে জিবরাইল, যে নবীর জন্য আমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, ওই দয়াল নবীকে আমার ফিটের মধ্যে মোটাইতে পারবো না। এই চিন্তিত হইয়ার জিবরাইল আমি আমার নবীর প্রেমে কেন্দ্রে কেন্দ্রে আমার চোখের মধ্যে গা হয়ে গেছে রে জিবরাইল। এই জন্য আমার শরীরের মধ্যে হাড্ডি মাংস বলতে কোনো কিছুই নাই, আমি বড় কি হ্যাংলা হয়ে গেলাম। হযরতে জিবরাইল কয়ে, বুরাক, ও বুরাক তোমার কান্নাটা তুমি এই মাত্র বন্ধ করো। কি জন্য কান্না বন্ধ করবো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কয়ে, বুরাক, ও বুরাক তুমি এই জন্য কান্না বন্ধ করবে। 39,999টা বুরাক আমি দেখেছি, কিন্তু একটা বুরাকেও আমার পছন্দ হয় নাই। লেকিন আমি যেই মাত্র তোমার দরবারে আসলাম গো, আমি তোমাকে দেখে এক মুহূর্তের মধ্যে পছন্দ হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুরাক দেখো আমার শরীরের মধ্যে কোনো কিছুই নাই। জিবরাইল তুমি কি দেখে আমারে পছন্দ করেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, বুরাক রে, আমি তো এই জায়গার মধ্যে হাড্ডি মাংস ওরা বুরাক দেখার জন্য আসি নাই, আমি এই জায়গার মধ্যে আসছি কার ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম হয়েছে, ওই প্রেমটা দেখার জন্য, ওই প্রেমিকটা দেখে আমি পছন্দ করার জন্য এসেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 39,999টা বুরাক এখন আমার নবীর প্রেমে কান্না কান্না চোখের মধ্যে গা করতে চায়, তারাও নবীর প্রেমে কান্না শুরু করেছে। আমাদেরকে রাইকা বুঝি একটা হ্যাংলা বুরাক, ওই বুরাকটাকে বুঝি জিবরাইলে পছন্দ করেছে। এই জন্য এই বাকি বুরাকগুলা যেই মাত্র কান্না আরম্ভ করলেন, হে বঙ্গার বাবারাও, যেই মাত্র ওই বুরাকটা কান্না, ওই বুরাকগুলো যেই মাত্র কান্না আরম্ভ করলেন, আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল রে, এই বুরাকগুলা কান্না করে রে, এই বুরাকগুলাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কাঁদাইতে পারবো না। এই বুরাকগুলোকেও নিয়ে যাও, এই বুরাকগুলাকে নিয়েও আমার বন্ধু দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে পিছনে পিছনে মারহাবার ধ্বনি দিয়া দিয়াও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বুরাকগুলা আমার নবীকে মুবারকবাদ জানিয়ে জানিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আনবে। চিৎকার মেরে মেরে কন্যা সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা হারি, এই আমার বঙ্গার বাবা, গভীর খেয়াল করে শুনবেন, শরীরটা অসুস্থ, এরপর কিন্তু আলোচনা করতেছি। গত বছর যে আসছিলাম কিন্তু ভালো লাগছে, কারণ গত বছর দিছিলেন মনে হয় 10:30টার দিক নিয়ে, আর এই বছর দিছেন একবারে লাস্টে বাজানো 12টার পরে তো আর ওয়াজ চলে না, মানুষের ঘুমের সময়। এরপরও যে চাতক পাখির মতো এক নবীর প্রেমিক গুলা বেশ বসে রয়েছে, এই জন্য আমি হাবিবুর রহমান আশিক আপনাদেরকে মুবারকবাদ জানাই। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাক গুলা নিয়ে যেই মাত্র নবীর দরবারে গেলেন, হ্যাংলা বুরাকটা নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী কই, জিবরাইল রে, ও জিবরাইল, এই বুরাকটা দিয়ে দেখে আপনি নিজে জানি নিজে চলতে পারে না। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বুরাকটা তো দেখি নিজের জানিয়া নিজেই চলতে পারে না রে জিবরাইল,
তা হইলে এই বুরাকটা কেমন ভাবে আমি রাসূলুল্লাহকে নিয়ে উড়ে উড়ে চলে যাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বুরাকটার মধ্যে যদিও গায়ের শক্তি যদিও না থাকে গো, এই বুরাকটার মধ্যে প্রেমের শক্তি রয়েছে। চিৎকার মেরে মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, আলহামদুলিল্লাহ কোন। এই জন্য মুস্কি হাসা কি, জোরে কোন, মুস্কি হাসা নবীর সুন্নত, আলহামদুলিল্লাহ কোন। মানুষের সাথে যখন কথা বলবেন রে বাবা, ওই সময় মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। মুস্কি হাসি দিয়া কথা বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে নফল ইবাদতের সব লিখে দিবে। গভীর মনোযোগ, বুরাকটাকে দেখে আমার নবী, আপনার নবী মুস্কি মুস্কি হাসেন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জন্য মুস্কি মুস্কি হাসেন গো নবী? যেই মাত্র আমার নবী কয় জিবরাইল রে, আমি কি জন্য হাসি তুমি বুঝে জানো না? তোমার জানার কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমার নবীর হাত মুবারকটা ওই বুরাকের শরীর মুবারক শরীরের মধ্যে যেই মাত্র এমন ভাবে রাখলেন বাজানো, যেই মাত্র ওই খেংলা বুরাক তার শরীরের মধ্যে আমার নবীর হাত মুবারকটা এমন ভাবে রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে রে আব্বা, ওই বুরাকটা অন্য 39,999টা বুরাকের চাইতে আর সুন্দর এবং তাজা হইয়া গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই বুরাকটা তাজা হইয়া গেছে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি এই মাত্র বুঝতে পারলাম গো নবী, আপনি কি জন্যে মুস্কি মুস্কি হাসেছে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। ওই বুরাকটাকে আমার পরে আমার নবী একটা দাগ দিয়া কয়ে জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইয়া দেখো রে জিবরাইল, আমার আল্লাহ কি কেমন পোশাক আমার জন্য বানিয়েছে, ওই পোশাকটা নিয়ে আসো। ওই পোশাক যদি না আনলে জিবরাইল, শরীয়তের চামড়াগুলো আমার উঠে যাইব। কারণ 70,000 নূরের পর্দা, 70,000 আগুনের পর্দা, এমন ভাবে হাজার হাজার পর্দাগুলা পেট ভেদ করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইতে হবে রে জিবরাইল। জিবরাইল, ওরে জিবরাইল, আমার আল্লাহ যদি আমি নবীর জন্য পোশাক যদি না পাঠাই রে, আমি আমার মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে যাব না। জিবরাইল যেই মাত্র গেলেন আরশে মহল্লায়, আরশে মহল্লার মধ্যে যাইয়া ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আপনার বন্ধু নবীর জন্য কোথায় জান্নাতি পোশাক? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, জিবরাইল যাও, জান্নাতের মধ্যে এমন এত নাম্বার কক্ষটার মধ্যে রয়েছে, যায়া তাকায়া দেখবার জিবরাইল ওই পোশাকটাকে 40,000 ফেরেশতা মিলে ওই পোশাকটাকে তাওয়াফ করে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? 40,000 ফেরেশতা মিলে ওই পোশাকটাকে তাওয়াফ করে। আলহামদুলিল্লাহ কোন। কেমন নবী চিন্তা করেন বাজান, আমাদেরকে আল্লাহ দান করেছেন। আমরা এই নবীর উম্মত হওয়ার পরও খুশি না। এই নবীর উম্মত হওয়ার পরও আমরা নামাজের কোনো খবর নাই। এই নবী তো মেরাজ শরীফ থেকে নামাজি আনছেন, লেখিন নামাজের কোনো খবর নাই, তবে আমরা মুসলমান, ঠিক না? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণভাবে। কিন্তু আমরা মুসলমান হয়েছি, ফজরের নামাজের কোনো খবর থাকে না।